ওয়েলকাম টু ফিল্ম ফোকাস। আজকের ভিডিওতে কথা বলবো শাকিব খানের সিনেমা দরদের গানগুলো কেন হিট করলো না এবং গানগুলো কেন ইউটিউবে এত কম ভিউজ দেখা গেল। যেখানে তুফান মুভির একটা গান কয়েকদিনের মধ্যে প্রায় 20 মিলিয়ন 25 মিলিয়ন ভিউজ অতিক্রম করেছিল, সেখানে কেন শাকিব খানের এই গানগুলো এত কম ভিউজ হলো? এটার কারণ কি গানগুলো ভালো হয়নি? এটা কি মানসম্মতহীন গান ছিল, কি অন্য কোনো কারণ রয়েছে? চলেন আজকের ভিডিওতে আলোচনা করি। ওয়েল, আমি যদি প্রথমে বলি যে এই গানগুলো কি মানসম্মত ছিল নাকি মানসম্মতহীন ছিল, যদি বলি 1.5 বছর আগের সিনেমা শুট করা হয়েছিল, সেই ক্ষেত্রে মানহীন না বলা চলে, এভারেজ ঠিকঠাক ছিল। কিন্তু সমস্যা যে জায়গায় অনন্য মামুন বাজিয়েছে সেটা হচ্ছে এই গানগুলো টি সিরিজ যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির কাছে উনি বিক্রি করে দিয়েছেন। এখন আপনারা অনেকে ভাবতে পারেন টি সিরিজ কোম্পানির কাছে বিক্রি করে দিলে তো এখানে ভালো অ্যামাউন্ট আসার কথা ছিল, ভালো ভিউজ হওয়ার কথা ছিল, সেখানে কেন ভিউজ গুলো ভালো হলো না? এর অন্যতম কারণ বলছি, টি সিরিজ অরিজিনাল থেকে কিন্তু এই গানগুলো আপলোড করা হয়নি। ইয়েস, টি সিরিজের যে অন্যান্য শাখা প্রশাখা রয়েছে, যেমন টি সিরিজ বাংলা, সেইখানে তারা আপলোড করেছে। এছাড়াও রয়েছে পপবাস্টার টি সিরিজের যে অন্যান্য শাখা প্রশাখা, সেইখান থেকে যে দুইটা চ্যানেল থেকে শাকিব খানের গানগুলো আপলোড করা হয়েছে, দুটোটা চ্যানেলই কিন্তু ডেট। ইয়েস, দোনোটা চ্যানেল টোটালি ডেড। অর্থাৎ এই চ্যানেলে যদি আপনি কোনো গান বা গত 1-1.5 বছর চ্যানেলের কোনো গান বা কোনো কন্টেন্টে ভিউ নেই বললেই চলে, একদম মরা একটা চ্যানেল। এখানে কোনো ভালো ভিউজ হওয়ার প্রশ্ন আসে না। যেখানে বুলবুলে 3 1 মাস আগে একটা টিজার ড্রপ করেছিল তারা, সেইখানেও কিন্তু দেখা যাচ্ছে কোনো রকম ভিউ নেই, মাত্র 78K ভিউ। এরপর যদি বলি যে আল্লু অর্জুনের এত বিগ বাজেটের সিনেমা পুষ্পা 2 ট্রেলার, সেটাও ড্রপ করা হয়েছে বাংলাতে, টি সিরিজ বাংলাতে, সেখানেও মাত্র 1,60,000 ভিউ 18 ঘন্টায়। তার মানে বুঝতে পারছেন শাকিব খানের এই মরা একটা চ্যানেল থেকে কিন্তু একদিনে শাকিব খানের গান বা টিজার ট্রেলারে 1 মিলিয়নের থেকেও বেশি ভিউজ আছে। সিরিজের মতো বড় প্রতিষ্ঠানের সাথে একটা গান বিক্রি করতেন, সেটা ভালো কথা, তাদের মেন চ্যানেলের সাথে কন্ট্যাক্ট করতেন। আর যদি তা না হয় তাহলে বাদ দিয়ে দিতেন। বাংলাদেশের অনেক বড় বড় চ্যানেল রয়েছে, যেমন ধরেন টাইগার মিডিয়া বলেন, এছাড়া বলেন শাকিব খানের তুফান সিনেমার যেই কন্টেন্ট গুলো যেই ধরনের চ্যানেলে ছাড়া হলো, সেই ধরনের চ্যানেলে ছাড়া হলেও কিন্তু সিনেমাটার প্রমোশন ম্যাটেরিয়ালস অনেক বড় ধরনের হতে পারতো। বাট অনন্য মামুন এই বিষয়গুলো খুবই খারাপ করেছেন, যেটা একটা সিনেমার জন্য আমার কাছে মনে হয় যে একটা বাজে বিষয়। আমাদের টি সিরিজের কাছে কেন ভিক্ষার মতো দাঁড়িয়ে থাকতে হবে? বাংলাদেশে তো অনেক ভালো ভালো কন্টেন্ট চ্যানেল রয়েছে, যেখানে 200-100 মিলিয়ন ভিউজ প্রতিনিয়ত হচ্ছে। তো আমি বলবো এই ক্ষেত্রে এই সিনেমাটার জন্য অনন্য মামুন বড় ধরনের একটা ক্ষতি করেছেন, ভালো করেননি। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এটা